আমাদের সিরিজের নাম বাইবেল বলে এবং বিশ্বাস করুন বা না করুন আমাদের আর মাত্র 4টি সপ্তাহ বাকি আছে। আর তাই আপনাদের সাথে আমি বলতে চাই হালেলুয়া। এটি একটি বাইবেলীয় বিশ্বদর্শন এ থেকে জেড পর্যন্ত, এবং শেষের এই দিনগুলোতে আমরা আপনাদের প্রস্তুত করছি কথা বলতে এবং দৃঢ় অবস্থান গ্রহণ করতে। আমরা একটি ভিত্তি প্রস্তুত করছি এ থেকে জেড, প্রত্যেকটি অক্ষরই উপস্থাপন করছে এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমার মনে হয় যে এগুলোকে ঘোলাটে করে ফেলা হয়েছে সংস্কৃতি দ্বারা বা আমাদের ধর্ম দ্বারা, এবং সম্ভবত আমি আজ এই বিষয়ে কথা বলতে যাচ্ছি। সেটি ধর্মের দ্বারা ঘোলাটে করে তোলা হয়েছে এবং আমরা এই যাত্রার প্রায় সমাপ্তির দিকে চলে এসেছি। সেই WXY এবং Z এই বইটি বাইবেলীয় বিশ্ব দৃষ্টিভঙ্গি, এটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে নতুন খ্রিস্টানদের জন্য, এমনকি পুরনো খ্রিস্টানদের জন্য যাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় স্মরণ করা প্রয়োজন। কয়েক বছর আগে একদল মিশনারি 25 বছর সময় নিয়ে নতুন নিয়ম অনুবাদ করেছিলেন একটি ভাষায়, যা ছিল ইন্ডিয়ানদের একটি ছোট গোষ্ঠীর জন্য যারা মেক্সিকোর চিয়াপাস অঞ্চলে বসবাস করতেন। এই জাতিগোষ্ঠীর নাম ছিল চোল, চোল ইন্ডিয়ান। 25 বছর নতুন নিয়ম অনুবাদ করতে লেগেছিল। আর আজ সেই চোল গির্জা সমৃদ্ধশালী, আর তারা বলছে যে আজ 12,000-এরও বেশি বিশ্বাসী রয়েছে এই জনগোষ্ঠীর মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে যখন মিশনারিরা এলেন তখন সেই চোল ইন্ডিয়ানরা জানত না যে কিভাবে গান গাইতে হয়, কিন্তু তারা বলেছিল যখন সুসমাচার তাদের কাছে পৌঁছালো তখন তারা সকলে গায়ক হয়ে উঠল। একদম হঠাৎ করেই তারা গাইতে শুরু করল, যেখানে এর আগে কেউ গান গাইতে জানত না। এবং এখন তাদের বলা হয় গানের গোষ্ঠী, কিন্তু তাদের সেই কোথা থেকে তাদের এই গান এলো এটা এখানে বলা হয়েছে। তাদের শেখানো হয়েছিল। গীতসংহিতা 40 এই কথা বলে, আমি ধৈর্য ধরে সদাপ্রভুর অপেক্ষা করছিলাম। তিনি আমার কথায় কান দিলেন, আমার কান্না শুনলেন, এবং তারপর বলা আছে তিনি আমাকে তুলে আনলেন কাতরানিতে ভরা গর্ত থেকে, সেই পাকে ভরা গর্ত থেকে। তিনি আমাকে পাথরের উপর দাঁড় করালেন, শক্ত মাটির উপর হাঁটতে দিলেন। পরের পদে আছে, এবং তিনি আমার মুখে দিলেন নতুন গান, আমাদের ঈশ্বরের প্রশংসা গান। অনেকেরই চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে, এবং এই গানের কারণেই তারা সদাপ্রভুর উপর নির্ভর করবে। বন্ধুরা, আত্মায় কৃত আশ্চর্য কাজের অপরিহার্য ফল হল আরাধনা এবং ওষ্ঠাধরে প্রশংসা। যখন ঈশ্বর আপনাকে উদ্ধার করেন তখন আপনি না গিয়ে থাকতে পারবেন না, আপনি আরাধনা না করে পারবেন না। গীতসংহিতা 40 এই ব্যক্তিকে উপরে তোলা হয়েছিল, দৃঢ় ভূমির উপর স্থাপন করা হয়েছিল এবং হাঁটতে শুরু করেছিল, এবং তাই তাকে গান গাইতেই হতো। আর আজ যে গানটি আপনারা গাইলেন তা অন্য কোথাও থেকে আসেনি। শুনুন আমার কথা, এটি কোনো স্টুডিও থেকে আসেনি, এটি কোনো মঞ্চ থেকে আসেনি, এটি কোনো সুরলিপি থেকে আসেনি, এবং আমি আপনাকে বলতে পারি এটি স্পটিফাই থেকেও আসেনি। এটি এসেছে কারণ ঈশ্বর আজ আপনার হৃদয়ে একটি গান দিয়েছেন, আর সেই কারণেই আমি আপনাকে বলছি, এখন আপনার পাশে এমন অনেকে দাঁড়িয়ে আছেন এবং যারা এই মুহূর্তে শুনছেন এবং সারা পৃথিবী জুড়ে, এবং তারা নিজেদের মধ্যে এই প্রশ্নটি করেছেন। আর সেই প্রশ্নটি হলো, এই লোকেরা কেন এত আনন্দিত? আপনারা এটাই জিজ্ঞাসা করছেন কেন? আমি আপনাদের বলছি, তিনি আমাদের সকলকে এই গর্ত থেকে তুলে এনেছেন, তিনি আমাদের শক্ত মাটির উপর দাঁড় করিয়েছেন, তিনি আমাদের নতুন পথে হাঁটতে প্রস্তুত করেছেন, এবং তারপরে তিনি আমাদের হৃদয়ে দিয়েছেন এক নতুন গান। তিনি আজ এটাই করতে আরম্ভ করেছেন। তাই এই কারণেই আমি আপনাদের কাছে এই বিষয়ে বলতে চাই, এই যে আনন্দ আমার রয়েছে এটি জগৎ আমাকে দেয়নি, এবং জগৎ আমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। আর এই বিষয় নিয়ে আমি আপনাদের বলতে চাই। তাই আসুন শুরু করা যাক। হলো আরাধনা, হলো আজকের দিনে চার্চে আরাধনা পুনরুদ্ধার করা। তাই বন্ধুরা, আপনারা যদি ঈশ্বর কর্তৃক পরিত্রাণ পেয়ে থাকেন তবে এখনই উত্তম সময় আরাধনা করার। যদি আপনি আজ শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকেন, এখনই সময় আরাধনা করার। আপনি যদি ঈশ্বরকে সাথে নিয়ে চলেন, এই মুহূর্তে আপনি তার প্রশংসা করতে পারেন এবং তাকে ধন্যবাদ দিন সেসবের জন্য যা তিনি আপনার জন্য যা করেছেন। হালেলুয়া!
ও ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তুমি যা করেছো তাদের জন্য, যারা তোমাকে ডাকছে সেই নরওয়ে এবং অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে, বার্বাডোস থেকে, ত্রিনিদাদ থেকে, কেনিয়া থেকে, সিরিয়া লিওন, প্রভু ঈশ্বর, ব্রাজিল, কলম্বিয়া, প্রভু ঈশ্বর, যারা সেই ফিনল্যান্ড থেকে তোমার আরাধনা করছে এই মুহূর্তে, আসুন বলি হালেলুয়া। তুমি তুমি আমাদের তুলে এনেছো সেই গর্ত থেকে, তুমি তুমি আমাদের উদ্ধার করেছো ও ঈশ্বর। তুমি আমাদের শক্ত মাটির উপর দাঁড় করিয়েছ এবং তুমি আমাদের হৃদয়ে এক নতুন গান দিয়েছ। তাই ঈশ্বর, আজ যখন আমরা আরাধনা পুনরুদ্ধার করছি, একটি বিষয় যা আধুনিক মণ্ডলীতে অস্পষ্ট হয়ে গিয়েছে, আমাদের সাহায্য করো, দেখাও যে বাইবেল কি বলে আরাধনার বিষয়ে। আমরা নিজেরা কি দেখছি তা নয়, কিন্তু বাইবেল কি বলছে আজকে আরাধনার বিষয়ে। ঈশ্বর, উপস্থিত হয়ে সাহায্য করো, উপস্থিত হয়ে সাহায্য করো। ধন্যবাদ দিই, আমি এই স্থানে শুনতে পাচ্ছি নতুন গান যা এখানে স্থাপন করা হয়েছে, এবং উপস্থিত পুরুষ ও নারী এবং যুবক যুবতীরা, পরবর্তী প্রজন্ম যারা জিজ্ঞেস করছে এই প্রশ্ন, এই লোকেরা এত আনন্দিত কেন, ঈশ্বর তারা দেখতে পাবে। কিছুক্ষণের মাঝেই আশীর্বাদ করি এবং ধন্যবাদ দিই যিশুর নামে। আসুন সবাই বলি আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারা বসতে পারেন। ধন্যবাদ কয়ের দল, অনেক ধন্যবাদ। এমন একটি দিন আসছে যখন সমস্ত প্রচার বন্ধ হয়ে যাবে, বাক্য বিভাজন শেষ হয়ে যাবে। অনেকে হয়তো বলছেন আমেন। প্রার্থনা সভার আর প্রয়োজন থাকবে না, সুসমাচার প্রচার নিরর্থক হয়ে যাবে, এবং এটাই সেই দিন হবে যেদিন আমরা অনন্ত জীবনে প্রবেশ করব এবং চিরকালের জন্য যিশুর সঙ্গে থাকতে পারব। সেদিন আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পাব। কিন্তু সেই দিনে এমন কিছু থাকবে যা আমরা এখন করি এবং যা অনন্তকাল ধরে চলতে থাকবে, যা কখনো বন্ধ হবে না। এটি হলো আরাধনা এবং প্রশংসা। যা কিছু গির্জায় করা হয় সবকিছু বন্ধ হয়ে যাবে, তবে এটি নয়। ঈশ্বরের প্রশংসা চিরকাল চলতে থাকবে। সত্যি বলতে, আপনারা যারা এখানে আছেন তারা ইতিমধ্যে চলমান একটি উপাসনায় যোগ দিবেন এবং আমরা চিরকাল ঈশ্বরের উপাসনা ও প্রশংসা করব। যদি এখন আপনি অস্বস্তি বোধ করেন প্রশংসা ও আরাধনা করতে, তাহলে আপনি বিপদে আছেন, কারণ আপনাকে এটি নিয়ে অভ্যস্ত হতে হবে। কেননা আমরা এটি চিরকালের জন্য করব। তবে আমি ব্যাখ্যা করব কেন এটি চিরকাল চলবে। প্রকৃতপক্ষে যখন আমি কথা বলছি তখনও স্বর্গে একটি প্রশংসা ও আরাধনা অনুষ্ঠান চলছে। প্রকৃতপক্ষে এটি কখনোই থামে না। যখন এখানে সবাই দুপুর 12টার জন্য অপেক্ষা করছে গ্যারেজে ছুটে যাওয়ার জন্য, যাতে সবার প্রথমে গাড়িতে পৌঁছে গাড়ি বের করা যায় পার্কিং গ্যারেজ থেকে, কিন্তু স্বর্গে এরকম কখনো বিরতি নেই। বাইবেল বলে তিনি এই কথা দিনরাত বলছিলেন। তিনি পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর। তিনি ছিলেন, তিনি যিনি আছেন ও যিনি আসছেন। যখনই আপনি নতুন জন্ম লাভ করেন তখনই আপনি পরিত্রাণ পান, একজন আরাধনাকারীতে রূপান্তরিত হন, সেই জাতিগোষ্ঠীর মতো যারা মেক্সিকোর চিয়াপাস পাহাড়ে ছিল। সবচেয়ে সহজভাবে যদি আমি শুধু আপনাদের জন্য সংজ্ঞায়িত করতে চাই আজকে, এবং আমি আপনাদের অনুমতি চাচ্ছি এই শব্দ দুটি অদল বদল করে ব্যবহারের জন্য, বিশেষত যারা এর গুরুত্ব দেন, সবচেয়ে সহজ উপায় উপাসনা, প্রশংসা এবং আরাধনার মাঝে পার্থক্য বোঝার উপায় হলো এই: আমরা ঈশ্বরের প্রশংসা করি তিনি যা করেছেন তার জন্য, এবং আমরা ঈশ্বরের আরাধনা করি তার প্রকৃত সত্তার দরুন। আমরা তার প্রশংসা করি তিনি যা করেছেন তার জন্য, এবং আমরা তার আরাধনা করি তার প্রকৃত সত্তার দরুন। একটি চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের দিতে চাই, যা রোমীয় পুস্তকের 6ঠ অধ্যায়ে রয়েছে, এবং আমি এই চ্যালেঞ্জকে বলি যেমন এবং এইভাবে। এখন এই রোমীয় পুস্তকে অধ্যায়ের 6-এর দুটি শব্দ, বিশেষত যখন আমরা প্রশংসা ও আরাধনার বিষয়ে কথা বলছি, এটি যেমন এবং সেইভাবে এখন চ্যালেঞ্জ। প্রেরিত পৌল এখানে কথা বলছেন খ্রিস্টানদের একটি দল, নতুন খ্রিস্টানদের দলের সাথে, যারা বের হয়ে এসেছে এমন জীবনধারা থেকে, সেই ভয়ঙ্কর গর্ত থেকে যার কথা দাউদ বলেছেন। এবং পৌল তাদেরকে একটি চ্যালেঞ্জ দিতে যাচ্ছেন এবং তিনি তাদের এই কথা বলছেন। তিনি বলছেন, মানুষের দুর্বলতার জন্য আমি কথাগুলো মানুষ যেভাবে বুঝছে সেভাবে বলছি। এখানে প্রথমবার যেমন শব্দটি রয়েছে। তোমরা যেমন আরো বেশি করে অন্যায় কাজ করবার জন্য নিজেদের দেহকে অপবিত্রতার ও অন্যায়ের দাস করে তুলেছিলে, এর পরের দুটি শব্দ সেইভাবে এখন পবিত্রতায় বেড়ে ওঠার জন্য তোমাদের দেহকে ন্যায় কাজের দাস করে তোলো। কি ছিল এটি যা প্রেরিত পৌল আমাদের দিচ্ছেন? এমনকি 2023 সালেও একটি চ্যালেঞ্জ বিশ্বের চারিদিকে, যুক্তরাষ্ট্র জুড়ে একটি চ্যালেঞ্জ। তিনি যা বলেছিলেন তা হল, যেমন ভাবে আপনি দুনিয়ার জন্য
পাগল হয়েছিলেন এবং ক্লাবগুলোতে এবং সপ্তাহের শেষে কলেজ ফুটবল লিগের ম্যাচে যেমন করে আপনি আপনার শরীরে কিছু একটা এঁকে গ্যালারিতে বসে থাকতেন, হয়তো কোনো একটা নকশা হয়তো বা আপনার বুকের উপর, আর আপনি বসে বসে আপনার কলেজকে সমর্থন দিতেন অন্যদের সামনে। তিনি বলেছেন সেইভাবে এখন আমি চাই তোমার সেখানে বাইরে যা যা করতে তা নাও এবং সেগুলো করা শুরু করো তোমাদের। এখন শুনুন, আমি বলছি না যে আপনার শরীরে জি শু লিখে রাখুন আমি বলছি যে সেই একই উদ্দীপনা, একই চিৎকার, একইভাবে যেভাবে আপনি বন্ধুরা আমাকে আপনাদের সাহায্য করতে দিন। শুনুন শুনুন, আমাকে একটু বলতে দিন। আমি জানি আপনারা পুরুষেরা সপ্তাহান্তের ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন, উত্তেজিত হচ্ছেন যে কলেজ ফুটবল শুরু হয়েছে, হতাশ হচ্ছেন যে ইয়াঙ্কিস এবং মেটস টুর্নামেন্টের বাইরে চলে গেছে এবং এই সমস্ত কিছু যা ঘটছে। কিন্তু বন্ধুরা আসুন বিষয়টি পরিষ্কার করি। এখানে নিউ ইয়র্কে সবাই খুব উত্তেজিত, বলছে ও আমার ঈশ্বর, নিউ ইয়র্ক জেটস আমাদের নতুন একজন খেলোয়াড় এসেছে, আমি আপনাদের সাহায্য করতে চাই, আজ আমি আপনাদের সাহায্য করতে চাই। ঠিক আছে, শুনুন শুনুন, যদি আপনার শরীরে অসুস্থতা থাকে, যদি আপনার জীবনে সাহায্য প্রয়োজন হয়, তাহলে শুনুন শুনুন, আপনি কাউকে অপমান করছি না, আমি শুধু একটি নাম ব্যবহার করছি। অ্যারন রজার্স আপনাকে সুস্থ করতে পারবে না। অ্যারন জাজ আপনার বাড়ি ভাড়া পরিশোধ করবেন না। আমি জানি না কেন সবার নাম অ্যারন দিয়ে শুরু হয়, তবে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। তাই কোনো প্রয়োজন নেই যা কিছু ঈশ্বরের প্রাপ্য তা অন্য কাউকে দেওয়ার। এটি এমন একটি ধ্বনি যা বলছে, ঈশ্বর তুমি আমাকে রক্ষা করেছ, তুমি আমাকে বদলে দিয়েছ, তুমি আমাকে সুস্থ করেছ, তুমি এমন কিছু করেছ যা অন্য কেউ করতে পারেনি। আর এ কারণেই প্রেরিত পৌল বলেছিলেন যেমনটি তুমি আগে করতে সেইভাবে এখন আমি চাই তুমি তোমার আরাধনা এমন জায়গায় নিয়ে এসো যা আমাকে সম্পূর্ণ গৌরব দেবে এবং আমাকে। ঠিক আছে, হয়তো কেউ কেউ আজ অস্বস্তি বোধ করছেন। এখন যদি আপনার সোমবারের আরাধনা আপনার রবিবারের আরাধনার মতো না হয়, তাহলে হয়তো আপনি আরাধনাই করছিলেন না। A.W. টোজার সেই মহান খ্রিস্টীয় লেখক বলেন, সপ্তাহে একদিন গির্জায় যান, কেউ খেয়াল করবে না, কিন্তু সপ্তাহের 7 দিন ঈশ্বরের আরাধনা করুন আর আপনি অদ্ভুত হয়ে যাবেন। সপ্তাহে একদিন গির্জায় যান, কেউ খেয়াল করবে না, কিন্তু সপ্তাহে 7 দিন ঈশ্বরের আরাধনা করুন আর আপনি অদ্ভুত হয়ে যাবেন লোকেদের কাছে। তাদের মতে শুধু রবিবারের জন্যই সংরক্ষিত, তারা ভুলে যায় আপনি সোমবার, মঙ্গলবার এবং বুধবার ও বৃহস্পতিবারও উপাসনা করতে পারেন। বন্ধুরা, আমি চাই প্রশংসা আরাধনা 7 দিনই হতে থাকুক। তাই শুনুন, A.W. টোজারের মতে আমি আজ পৃথিবীর দৃষ্টিতে অদ্ভুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই আমার প্রশংসা সোমবারও প্রকাশ পাক। দেখুন, আরাধনা শুধু তখনই হয় না যখন কারো কয়ার, ব্যান্ড বা একজন ব্যক্তি মঞ্চে ওঠে। এটি তখনই হয় যখন আমরা খ্রিস্টতে মনোযোগ দিই। এই কারণেই আমি 4th শতাব্দীর ধর্মতাত্ত্বিক আগস্টিনের উক্তিটি খুব ভালোবাসি। তিনি বলেছেন একজন খ্রিস্টানের পূর্ণ হওয়া উচিত হালেলুয়াতে পা থেকে মাথা পর্যন্ত। বন্ধুরা, আমাকে একটু সাহায্য করতে দিন এক মুহূর্তের জন্য। প্রশংসা আর আরাধনা কি? আমাকে একটু সাহায্য করতে দিন। আমি যতটা সম্ভব সহজভাবেই বলতে চাই, কারণ এটি একটি নির্দেশিকা আমাদের যেখানে থাকা উচিত, যেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রশংসা ও আরাধনা কি? আমি এটি সহজ ভাষায় বলতে চাই। আমি জানি আমি বলেছি। আরাধনা হলো ঈশ্বরের সত্তার জন্য তার প্রশংসা করা, এবং প্রশংসা হলো তার কাজের জন্য তাকে ধন্যবাদ দেওয়া। তবে এটি আমি সবচেয়ে সহজভাবে বলতে চাই যা আমি শিখেছি। আমার মনে হয় আরাধনা ও প্রশংসা সহজে বললে ঈশ্বরের প্রতি প্রশংসা বাক্য উচ্চারণ করা। ধন্যবাদ তুমি যা করেছ তার জন্য, ধন্যবাদ তোমার সত্তার জন্য। এটি ঈশ্বরে এতটাই নিমগ্ন হওয়া যে আপনি কিছু বলতে বাধ্য হন তার পরিচয় সম্পর্কে এবং কার্য সম্পর্কে। কোনো কিছুই যখন সিন্ডি ও আমরা চেষ্টা করি একসাথে কিছু সময় কাটাতে শুক্রবার রাতে, আর আমাদের সন্তানরা চার্চের যুব সার্ভিসে গিয়ে শুক্রবার রাতের সেশনে যোগ দেয় এবং তখন আমাদের সময় একটু ঘুরতে যাওয়া এবং শুধু স্বামী স্ত্রী হিসেবে সময় কাটানোর। আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে যাই বা একসাথে কিছু সময় কাটাই। তবে একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করে কখনো কখনো যখন আমরা কথা বলছি, আমার দৃষ্টি আমি জানি অন্যদের টেবিলের দিকে তাকানো ঠিক না, কিন্তু হঠাৎ যখন দেখি যে কোনো স্বামী এবং স্ত্রী কোনো কথা বলছে না একে অপরের সঙ্গে, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে, আমি ভাবি এই সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে। কারণ
যখন কোনো সম্পর্ক ভালো হয় তখন সেখানে কথোপকথন হয় ও তারা ভাবের আদান প্রদান করে। যখন আপনি ঈশ্বরের সাথে ভালো সম্পর্কে থাকেন, আমি আপনাদের বলছি, তখন আপনি বলতে বাধ্য হন, ঈশ্বর তুমি উত্তম, কিছু একটা ঘটছে, ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ধন্যবাদ দিই। এবং আপনাকে জানিয়ে সতর্ক থাকতে হবে, তা হলো, আমি শুধু আপনাদের এই কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ করে যারা গির্জায় আসেন, আপনাদের জানিয়ে সতর্ক থাকতে হবে, তা হলো শুধু গদবাঁধা জীবন যাপন করা নিয়ে, যে আপনি ঈশ্বরকে শুধু তাই বলেন যা কেবল স্ক্রিনে লেখা আছে। এটি আপনার হৃদয় থেকে আসতে হবে। আপনি শুধু দেখে দেখে পড়ে যাবেন আর স্ক্রিনে যা আছে তা বসে বসে আওড়াবেন, তা হতে পারে না। এটিকে হতে হবে, আপনি কল্পনা করতে পারেন যে যদি আমি প্রতিদিন সকালে সিন্ডির সঙ্গে কথা বলার জন্য একটি নোট ব্যবহার করি, শুভ সকাল সিন্ডি, তোমাকে দেখতে আজ খুব ভালো লাগছে, ও তোমাকে দেখতে দারুণ লাগছে, এই ভোরবেলাতেও তোমাকে, এটা 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 কি? এটি কেবল একটি নোট। এটি হৃদয় থেকে আসতে হবে, আত্মা থেকে আসতে হবে। এটি হলো ঈশ্বরের জন্য প্রশংসার শব্দ ভান্ডার তৈরি করা। বন্ধুরা, কেবলমাত্র আমরা গান গেয়েছি মানে এই নয় যে আমরা আরাধনা করেছি। শুধুমাত্র আমরা স্ক্রিনের শব্দগুলো উচ্চারণ করছি মানে এই নয় যে আমরা প্রার্থনা করছি। এবং দেখুন, আসলে নিজের মতো করে ঈশ্বরকে প্রশংসা করা বলে আসলে কিছু নেই। শুধুমাত্র আছে ঈশ্বরের পদ্ধতি এবং প্রশংসা ঘোষণা করতে হয়। ততক্ষণ পর্যন্ত এটি প্রশংসা নয় যতক্ষণ না এটি মুখে উচ্চারণ করা হচ্ছে। বন্ধুরা শুনুন, আপনারা মুখ বন্ধ রেখে প্রশংসা করতে পারবেন না। আপনারা ঘুমাতে পারেন, ধ্যান করতে পারেন আপনারা মুখ বন্ধ রেখে, কিন্তু শুধু দাঁড়িয়ে থেকে আপনি তাকে প্রশংসা করতে পারবেন না। আর তাই আমি চাই আপনারা বুঝুন, যত মানুষই ঈশ্বরের প্রশংসা করুক না কেন, আপনার পাশে বা চারিদিকে দাঁড়িয়ে তারা আপনার হয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারবে না। কারণ আপনাকে নিজেকে নিজের জন্য ঈশ্বরের প্রশংসা করতে হবে, তার সত্তার জন্য। আরাধনা আজ বিভ্রান্তিতে পূর্ণ, কারণ আমরা ভুল বিষয়ে গুরুত্ব দিচ্ছি। আমরা শুধু একটি মঞ্চকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা অন্যদের দিকে লক্ষ্য করছি, এবং গির্জা অভ্যস্ত হয়ে গিয়েছে আর গুরুত্ব দেয় শুধু এখানে উপরে কি ঘটছে তার উপর, এবং তারা আর কখনো চোখ উপরে তুলে বলে না যে আমরা এর উপাসনা করছি না, আমাদের এর প্রশংসা করা উচিত নয়। আমরা কৃতজ্ঞ যে সঙ্গীত আমাদের উপাসনার একটি মাধ্যম হতে পারে, কিন্তু সেটাই আমাদের আসল লক্ষ্য নয়। গায়ক, কয়ের দল, গান, বন্ধুরা, এই কারণেই আমি আগ্রহী হই না যখন কেউ বলে আমাদের আরো সুসমাচার গান করতে হবে, আরো স্তব গান করতে হবে, আরো এইসব ওইসব করতে হবে। এটা আমাদের মনোযোগ ভুল জায়গায় চলে গিয়েছে, কারণ ঈশ্বরই কেন্দ্রবিন্দু হওয়া উচিত। ব্রুকলিনের সেই মহান প্রচারক 19 শতকের সময়ে হেনরি ওয়ার্ড বিচার ছিলেন এক অসাধারণ বক্তা। তিনি এক রবিবার অসুস্থ ছিলেন। তার সহকারী পাস্টর পুলপিটে দাঁড়ালেন, আর গির্জা শুরু হলে যখন দেখল যে হেনরি ওয়ার্ড বিচার, ডক্টর বিচার ওই দিন কথা বলবেন না, তখন সেই সহকারী পাস্টর দেখতে পেলেন যে বহু মানুষ উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তখন সেই সহকারী পাস্টর বললেন, যারা আজ সকালে ডক্টর বিচারের উপাসনা করতে এসেছেন আপনারা এখন গির্জা ছেড়ে যেতে পারেন, কিন্তু যারা যিশুকে উপাসনা করতে এসেছেন আপনারা উপাসনা চালিয়ে যেতে পারেন এই মুহূর্ত থেকে। আপনারা এখানে আসার জন্য আসেননি, আপনারা আসেননি রিকার্ডোর জন্য বা কয়ের দলের জন্যও আসেননি। আমরা এখানে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে এসেছি, তা হলো যিশুকে মহিমান্বিত করা। জর্জ বার্নার্ড একটি ধর্মীয় জরিপ করেছিলেন। বলছেন যে মূলত যে কারণে আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ, সর্বশেষ জরিপে দেখা যায় যে প্রতি রবিবার তারা গির্জায় যায় ঈশ্বরকে উপাসনা করার জন্য নয়, বরং একটি আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য। তিনি আরও বলেছিলেন, অধিকাংশ আমেরিকান গির্জায় যান নিজেদের সন্তুষ্ট বা আনন্দিত করার জন্য, অথচ এখানে লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরকে সম্মান জানানো। এ কারণেই আমরা আজ এখানে এসেছি। কয়েক বছর আগে, এই গল্পটি আমি গতকালকে পড়ছিলাম, কয়েক বছর আগে জার্মানির একটি চিড়িয়াখানায় প্রস্তুতি নেওয়া হচ্ছিল তাদের একটি ভাল্লুককে মুক্ত করার জন্য। জিগিকে ছেড়ে দেওয়া হচ্ছিল বন্য পরিবেশে। জিগি 15 বছর ধরে একই জায়গায় পায়চারি করত, একটি 12 বাই 4 ফুট খাঁচায়। 15 বছর ধরে সে 12 ফুট জায়গায় পূর্ব পশ্চিমে হাঁটত, 15 বছর ধরে। এবং জিগির তত্ত্বাবধায়করা বলেছে তাকে তার নতুন জায়গায় সীমানা পর্যন্ত ঘুরে দেখতে উৎসাহিত করছিল, এবং তারা এভাবে বলছিল যে তারা আশ্চর্য হয়ে দেখছিল যে যখন জিগি তার খাঁচা থেকে বের হয়ে আসলো সে ঠিক তাই করত যা 15 বছর ধরে করছিল। সে 12 ফুট জায়গার মধ্যে পায়চারি করতে থাকল, এবং এর চেয়ে সেই ভালুটি তার নিজের অভ্যাসের দাস হয়ে গিয়েছিল। জিগির সামনে তার দৃষ্টিতে কোনো বাধা না থাকলেও সে শুধুমাত্র 12 ফুটের মধ্যেই ঘোরাঘুরি করছিল।
বন্ধুরা, আমি এই গল্পটি পড়তে গিয়ে নিজে নিজে ভাবলাম, চার্চ কি শুধু রবিবারের আরাধনায় এতটাই অভ্যস্ত হয়ে গেছে যেন সেই 12 ফুট খাঁচার মধ্যে তারা রয়েছে, আর আমরা যেন ভুলে গেছি আমাদের ঈশ্বরকে, যিনি সীমাহীন, সেই ঈশ্বর তিনি কে, যার কোনো সীমাবদ্ধতা নেই। আর আমরা ঈশ্বরকে সীমাবদ্ধ করেছি আমাদের এই ছোট্ট 12 ফুটের। শুনুন, আমাদের পাশের ব্যক্তিকে বলুন, আমি জিগি নই, এবং আমি চাই যে আপনারা বুঝুন যে আজ আমরা সেই সীমানাগুলো আজ ভেঙে ফেলবো। আর বন্ধুরা, আমরা আজ শুনুন, আমরা আজ আমেরিকানদের মতো আরাধনা করব না, আমরা কোনো আফ্রিকানদের মতো আরাধনা করব না, আমরা ফিলিপিনোদের মতো আরাধনা করব না। আমরা সেই ঈশ্বরের দিকে মনোনিবেশ করব যিনি সব সীমাবদ্ধতা ভেঙে দেন, এবং বলবো যে ঈশ্বর, তুমি যোগ্য আমাদের সমস্ত প্রশংসার এবং আমাদের সকল আরাধনার। বন্ধুরা, আমি আর 12 ফুটের মধ্যে ঘোরাঘুরি করব না, কেননা আমেরিকার কোন গির্জা আলো কমিয়ে দেবে এবং আমি 1 কাপ কফি হাতে বসে দেখতে পারবো। এটা ওই 12 ফুটের মতো আরাধনা। আরাধনা মানে হলো আমি চিৎকার করব, আমি গান গাইবো, আমি নাচবো, আমি যা কিছু ঈশ্বর চান তাই করব। আমি আজ এসেছি শুধু ঈশ্বরের আরাধনা করতে। আমি এখনই ক্লান্ত হয়ে গিয়েছি। তাহলে আসুন আজ এই 12 ফুটের বাধা ভেঙে ফেলি। আসুন আমরা ঈশ্বরের আরাধনা করি, তিনি যা করেছেন এবং তিনি যেমন তার জন্য। তাই আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে যখন আমরা প্রস্তুত হচ্ছি যাওয়ার জন্য। এখান থেকে নয়, কিন্তু আমি আপনাদের এটি বলতে চাই, দুটি বিষয় যেগুলো আমি চাই আপনারা মনে রাখুন। সেই গানের বিষয়ে যা ঈশ্বর আপনার মধ্যে স্থাপন করেছেন যখন তিনি আপনাকে উদ্ধার করেছেন সেই গর্ত থেকে আর দাঁড় করিয়েছেন শক্ত মাটির উপর। আমি সেই গান সম্পর্কে কথা বলতে চাই যা তিনি আপনার মধ্যে স্থাপন করেছেন, আর এর উৎস ও শক্তি, অর্থাৎ এই গানের সম্পর্কে। কারণ আমি প্রশংসা ও আরাধনাকে আবার ফিরিয়ে আনতে চাই বাইবেলের নির্দেশনার মধ্যে। আমি এত ক্লান্ত, আমি জানি আমার এটি বলা উচিত নয়, কিন্তু পরোয়া করি না, আমি সত্যি আর পরোয়া করি না। কিভাবে প্রশংসা ও আরাধনা, কিভাবে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি? এই মহাবিশ্বের ঈশ্বর এবং আমাদের সবাই দেখতে একই রকম, প্রতিটি গির্জার দিকে তাকালে একই দৃশ্য। আমরা যেন আমরা আটকে আছি। দেখুন গির্জাগুলিতে, দেখুন এগুলো যে 12 ফুটের গির্জা, যারা আটকে আছে তারা সবাই একই কাজ করছে। তারা এই কথা বলে না যে মহাবিশ্বের ঈশ্বর উপস্থিত হও ও তোমার কার্য সাধন করো। ঈশ্বর, এর বদলে আমরা তোমাকে 18 মিনিটের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, কারণ আমরা চাই না লোকেরা 1 ঘন্টার বেশি এখানে থাকুক। যদি আপনি এখানে 1 ঘন্টা থাকার পরিকল্পনা নিয়ে আসেন, আপনি ভুল গির্জায় এসেছেন। আমি আপনাদের বলছি। তাই আমাদের প্রশংসা ও আরাধনাকে ফিরিয়ে আনতে হবে বাইবেলের নির্দেশনার কাছে। তাই আমি দুটি কাজ করতে চাই। আমি চাই আমরা উপাসনার উৎস পুনরুদ্ধার করি এবং পরে আরাধনার অস্ত্র সম্পর্কে স্মরণ করি। আমি চাই আমরা উৎস পুনরুদ্ধার করি এবং স্মরণ করি আরাধনার শক্তি ও অস্ত্র সম্পর্কে। ঠিক আছে, 1 নম্বর, এখানে 2টি বিষয় রয়েছে, তবে এগুলো একটি দীর্ঘ হবে। প্রথমত, আরাধনার উৎস পুনরুদ্ধার করা। আর আমরা গীতসংহিতা 22 দেখব। এটি ঠিক মতো গ্রহণ করুন। যখন যিশু আর আশ্চর্যজনক নন, তখন মানুষ চতুর হয়ে উঠবে। এটি স্ক্রিনে কিছুক্ষণ থাকুক। প্রত্যেক নেতা যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এটি শুনুন। যখন যিশু আর বিস্ময়কর নন, তখন মানুষ চতুর হয়ে উঠবে। তখন মানুষকে কৌশল উদ্ভাবন করতে হয়, এবং এটাই 21 শতকের গির্জার অবস্থা। যখন তাকে তার সত্তা অনুযায়ী তার প্রকৃত অবস্থানে তুলে ধরা হয় না, তখন আমাদের বিভিন্ন ধোঁয়াশা ও অন্যান্য আয়োজন করতে হয় যাতে মানুষ এই কৌশলগুলোর প্রতি আকৃষ্ট হয়। আরাধনার উৎস কি তা শুনুন। গীতসংহিতা 22 গায়কের কাছ থেকে দাউদ এটি বলেছেন, তোমার কাছ থেকেই আমার প্রশংসা আসে বড় সভার মধ্যে। বন্ধুরা, খেয়াল করেছেন? তোমার কাছ থেকেই, এর মানে গির্জাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে এই তুমি কে। গীতসংহিতা 22 আমাদের উপলব্ধি করতে হবে, যদি আমাদের প্রশংসা তার কাছ থেকেই আসে, কোনো নির্দিষ্ট স্টাইল থেকে নয়, আমার থেকে নয়, যদি এটি তোমার কাছ থেকে আসে, তাহলে আমার কাছে যথেষ্ট সরঞ্জাম আছে তার প্রশংসা করার জন্য। প্রকৃত প্রশংসা হারিয়ে গিয়েছে, কারণ গীতসংহিতা 22 তুমি
প্রতিস্থাপিত হয়েছে অন্য কিছুর দ্বারা। আমরা কোনোভাবেই ঠিক করেছি যে গীত সংহিতা 22-এ তুমি যথেষ্ট নয় লোকদেরকে ধরে রাখতে রবিবারের উপাসনায়। এই কারণেই আরাধনার জন্য সময় 18 মিনিটে সীমিত হয়ে গেছে, কারণ আমরা এই তুমি বিকৃত করে ফেলেছি। যখন আমাদের এই উৎসে গোলমাল থাকে তখন আমরা শুধু গান গেয়ে শেষ করতে চাই, আর যখন আমরা পরিপূর্ণ ও মুগ্ধ এবং অনুপ্রাণিত হই তখন তুমি অর্থাৎ ঈশ্বর কর্তৃক তখন এমন একটি মুহূর্ত আসে যখন বলতে হয় আরাধনা বন্ধ করো। আমাদের থামতে হবে, কারণ আমাদের প্রচারে যেতে হবে অথবা অন্য কিছুতে যেতে হবে। কারণ যদি এই তুমি যদি এখানেই ভুল হয়ে যায় তাহলে আমরা গির্জায় মাত্র 2টি গানই গাবো আজকে। লোকেরা, আমি বিশ্বাস করি, জানে যে কিভাবে উপাসনা করতে হয়, তারা শুধু জানে না কাকে উপাসনা করতে হবে। আর যখন আপনি এই কাকে বিকৃত করে ফেলেন তখন সবকিছু যেন এলোমেলো। এই কারণেই আমি এই গানটি ভালোবাসি, যে গান যা আমরা এখানে গেয়েছি, যেটায় রিকার্ডো নেতৃত্ব দিয়েছেন, যেখানে সহজে বলে আমি আরাধনার হৃদয় ফিরে আসছি। এবং এই সবকিছু কার সম্পর্কে? তোমার। এটি সম্পূর্ণরূপে তোমার সম্পর্কে, যিশু। দেখুন, যখন ঈশ্বর আমাদের প্রশংসার উৎস হন তখনই আমরা আরাধনার হৃদয়ে ফিরে এসেছি। পাস্টর টিম, এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রশংসা নির্ভরশীল নয় আমার উপর, আমার গির্জা, আমার মিউজিক বা আমার অনুভূতির উপরও নয়। আমার দিন অনুযায়ীও আমার প্রশংসা নির্ধারিত হয় না। আমার দিনগুলোর প্রশংসা প্রয়োজন আছে, কিন্তু এটি প্রশংসার একমাত্র কারণ নয়। আমি এটি ব্যাখ্যা করছি, ভালো করে শুনুন। আমার একটি ভালো দিন বা একটি ভালো গানের প্রয়োজন নেই ঈশ্বরের প্রশংসা করার জন্য। আমার শুধু একজন মহান ঈশ্বর প্রয়োজন, এটুকুই প্রয়োজন। আমার প্রয়োজন নেই ভালো গানের, আমার ভালো কোনো দিনেরও প্রয়োজন নেই। আমার শুধু একজন মহান ঈশ্বর প্রয়োজন, যিনি আমার প্রশংসার উৎস হবেন ও যাকে আমি প্রশংসা করব। গীতসংহিতা 48 প্রথম পদ এই কথা বলে, সদাপ্রভু মহান। এর পরের অংশ কি? সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। এর অর্থ এই, যদি ঈশ্বর মহান হয় তাহলে আমার প্রশংসাও মহান হতে হবে। আমার প্রশংসা তার চরিত্রের সাথে মিলতে হবে, অর্থাৎ তিনি কে তা নির্ধারণ করে। কিভাবে প্রশংসা আমি করব, আমি কেমন অনুভব করছি তা আমার প্রশংসা নির্ধারণ করে না। এর অর্থ হলো তার মহত্বই আমার আরাধনার নির্দেশনা দেয়, আমার ব্যক্তিত্ব নয়। এই কথা না বলা যে ও এটি আমার সাথে যায় না, এর কোনো গুরুত্ব নেই। যদি তিনি মহান হন তাহলে মহান প্রশংসা আমার মধ্য থেকে আসা উচিত। আপনি হয়তো বলবেন আমি এসব করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার গির্জার সম্প্রদায়, আমার পূর্ব অভিজ্ঞতা, আমার সাংস্কৃতিক ইতিহাস অনুমতি দেয় না। আমি এখানে বসে বসে ভালো আছি। আসলে এটি আপনার প্রশংসা নয়, এটি আপনার ব্যাপার নয়, আর আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার ব্যাপারেও নয়। যদি তিনি মহান হন তাহলে তিনি মহান প্রশংসার যোগ্য। তাই এটি গুরুত্বপূর্ণ নয় যে আপনি বলছেন আমি এই পরিবেশ থেকে এসেছি বা এটি আমার পরিবারের, এতে কিছু যায় আসে না। এটা তাহলে হঠাৎ করে আপনার পরিবার, জাতিসত্তা এবং পূর্ব অভিজ্ঞতাকে উপরে তুলে ধরেছি। আমি এমন একটি পরিবেশ থেকে এসেছি যেখানে আমরা শুধু বসে হাত গুটি থাকতেই পছন্দ করি। এতে কিছু যায় আসে না। যদি বাইবেল বলে পবিত্র হাত উত্তোলন করো তাহলে আমরা পবিত্র হাত উত্তোলন করি। যদি বাইবেল বলে চিৎকার করো আমরা তাহলে চিৎকার করি। এটা শুনুন, এটি কোনো পেন্টিকস্টাল বিষয় বা ক্যারিসমেটিক বিষয় নয়, এটি বাইবেলের বিষয়, যেখানে বলা হয়েছে প্রভুর উদ্দেশ্যে উল্লাস করো, প্রভুর উদ্দেশ্যে উল্লাস করো, উল্লাস করো। দেখুন, প্রশংসার উৎস গানে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় ঈশ্বর হতে। এটি কোনো উত্তম গানে নয়, বরং একজন মহান ঈশ্বরের কারণেই আমি তার প্রশংসা করি। বন্ধুরা, আমি এই কথা এভাবে বলতে চাই যে ঈশ্বর কে তা বোঝার মধ্যে যথেষ্ট উপাদান রয়েছে, যার দ্বারা প্রতিদিন এবং অনন্তকাল ধরে তাকে প্রশংসা করা যায়। এ কারণেই আমাদের বলা উচিত, রিকার্ডো মিউজিক থামাও, অথবা করিম কয়েককে থামাও, কারণ আমাদের অন্যান্য বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। কেন? কারণ ঈশ্বরের মধ্যে এত বেশি কিছু আছে যে আমাদের ঈশ্বরকে তা নিয়ে অভিভূত হয়ে পড়া উচিত, এবং আমাদের এটা বলা উচিত যে আমাদের এখানেই থামতে হবে। কিন্তু যদি হঠাৎ করেই যদি আমরা বলি পরের বিষয়ে যাওয়া যাক, পরের বিষয়, তাহলে আমরা ঈশ্বরকে তা বুঝতেই গণ্ডগোল করে ফেলেছি। আপনাদের কিছু দিতে চাই, ঈশ্বরের প্রশংসা করতে অনুপ্রাণিত করবে। আমাকে এটি প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে। এটি প্রার্থনা ও উপবাসের সময়ের ঘটনা। এটি অনলাইনের একটি গল্প, একটি আশ্চর্যজনক ঘটনা যা মাত্র কয়েকদিন আগেই ঘটেছে আমাদের অফিসে।
একটি ফোন কল আসলো অফিসের রিসিপশনে। তখন প্রায় দুপুর। আমাদের রিসিপশনিস্ট আমাদের একজন জ্যেষ্ঠ কর্মীর কাছে গেলেন এবং বললেন একজন যুবক ফোন করেছেন অস্ট্রেলিয়া থেকে, যাকে অনেকটা উদ্বিগ্ন লাগছে। আমি কোনো নাম ব্যবহার করব না, শুধু দেশের নাম উল্লেখ করব। আমাদের জ্যেষ্ঠ কর্মী আমাকে লিখে পাঠিয়েছেন। আমি তাকে বললাম কলটি আমার অফিসে ট্রান্সফার করতে। আর সেই তরুণ খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তার উদ্বেগ প্রকাশ করবেন। আমি তার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলাম। আর তখন ঘড়িতে রাত 4টা বাজে, অস্ট্রেলিয়াতে, যখন আমাদের কথা শুরু হয়। তিনি বললেন আমি যথাসম্ভব এই তরুণটির মতো করেই কথা বলবো। তিনি বিচলিত ছিলেন কারণ তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে তিনি এমন একজনকে দেখেন যাকে তিনি অপূর্ব আলোয় আবৃত একজন স্বর্গদূত হিসেবে বর্ণনা করেন। সেই মুখ পুরুষেরও নয়, নারীরও নয়। তার কণ্ঠস্বর ছিল মনোমুগ্ধকর, তার চাহনি ছিল তীক্ষ্ণ এবং স্বর্গদূত দাঁড়িয়েছিলেন আলোর পরিপূর্ণ একটি ঘরে। আর তিনি বললেন, স্বর্গদূত আমার সাথে কথা বললেন। তিনি বললেন শেষ সময় আসন্ন এবং তোমাকে যীশু খ্রিস্টের নামে ডাকতে হবে। তিনি বললেন এটি সুন্দর ছিল, কিন্তু আমার জন্য এটি ভীতিকর। আমার মনে হলো আমি জানি না কি বলা হয়েছে, তবে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। আমি জানতাম না কি করব, শুধু অনুভব করলাম যে কোনো গির্জায় ফোন করতে হবে। তিনি বললেন আমি গির্জায় যাই না এবং ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না। আমি গির্জা সম্পর্কে শুধুমাত্র যা পড়েছি তা হলো সেখানে শিশু নির্যাতনকারীতে ভরা। তিনি এটা বললেন। তাই আমি গুগলে আমার শহরে একটি গির্জার খোঁজ করলাম এবং যা খুঁজে পেলাম, প্রথমেই যে নামটা এলো তা হলো টাইমস স্কয়ার চার্চ, নিউ ইয়র্ক সিটি। আপনাদের একটু শুনতে হবে। এবং তিনি বললেন আপনি কি এর ব্যাখ্যা দিতে পারেন? এবং তিনি চার্চে ফোন করেন রাত 4টায়। তিনি বললেন আপনি কি আমাকে এর ব্যাখ্যা করতে সাহায্য করতে পারেন যে আমি কি দেখেছি? আর তাই আমাদের জ্যেষ্ঠ কর্মী বললেন অবশ্যই পারি। তিনি বললেন আমি এই তরুণকে ব্যাখ্যা করা শুরু করলাম যে স্বর্গদূতেরা বাস্তব এবং ঈশ্বর তার সঙ্গে কথা বলছিলেন এবং যীশুখ্রিস্ট কে। আর তিনি বললেন আমি তাকে পরিত্রাণের পরিকল্পনা ব্যাখ্যা করলাম। তিনি বললেন আমি তাকে তখন বোঝালাম যে পরিত্রাণ আসলে কি। আমি তাকে পরিত্রাণের প্রার্থনা করতে সাহায্য করলাম। ঈশ্বরকে ধন্যবাদ। এই তরুণ তার হৃদয় যীশুর কাছে উৎসর্গ করলেন। আর তিনি বললেন আমি মদ পান করিনি, মাদক গ্রহণ করিনি, ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম। তিনি বলছিলেন যে আমি তরুণটিকে বললাম তুমি যোহন লিখিত সুসমাচার পড়া শুরু করো। অডিও বাইবেল ডাউনলোড করলেন। যখন আমরা কথা বলছিলাম তিনি বলেছেন যে অনলাইনে যোগ দেবেন রবিবারে। তিনি বলেছেন দয়া করে এই যুবকের জন্য প্রার্থনা করবেন এবং এই গল্পে আরও একটি অংশ যোগ হয়। সেই তরুণ বললেন আমি যখন আবারও গুগলে গির্জা দিয়ে সার্চ দিলাম, অস্ট্রেলিয়ায় আমার এলাকায় টাইমস স্কয়ার চার্চ আর একবার আসেনি। তিনি বলেছেন যে শুধুমাত্র এই একবার এসেছিল। বন্ধুগণ, আমরা কি এক মুহূর্তের জন্য ঈশ্বরের প্রশংসা করতে পারি তিনি এই তরুণের জীবনে যা করেছেন তার জন্য? পিতা, আমরা এখন তাকে তুলে ধরছি এবং আমরা প্রার্থনা করছি তুমি তাকে এক ভয়ঙ্কর গর্ত থেকে উদ্ধার করেছো। এখন তাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছো। আর এখন আমি প্রার্থনা করছি তার হৃদয়ে একটি নতুন গান দাও। আজ তুমি তাকে ঈশ্বরের আরাধনা করতে দাও এবং বলতে দাও আমি উদ্ধার পেয়েছি, আমি স্থির হয়েছি এবং এখন আমি ঈশ্বরের সঙ্গে চলছি। আসুন বলি ধন্যবাদ যীশু, হালেলুয়া। গীতসংহিতা 22-এ দাউদ কেবল আরাধনার উৎসই দেন না, বরং তিনি আমাদের একটি উদাহরণও দেন। আমাদের দেখান যে যখন উৎস ঠিক থাকে তখন আপনি যে পরিস্থিতি দিয়েই যান না কেন ঈশ্বর উপাসনার যোগ্য। গীতসংহিতা 22 হল দাউদের অনুভূতি যখন তিনি সবচেয়ে কঠিন সময় ছিলেন এবং এটিই ছিল সেই গীত যা যীশু খ্রিস্ট উচ্চারণ করেছিলেন যখন তিনি সবচেয়ে কঠিন মুহূর্ত অতিবাহিত করছিলেন। তখন এই বিষয়টি আমার মনে এলো যখন আমি গীতসংহিতা 22 পড়ছিলাম। এখানে 24 পদের মধ্যে গীতসংহিতা পুস্তকে যীশু এই একটি পদই বেছে নিয়েছিলেন তার যন্ত্রণা প্রকাশ করতে, ক্রুশ হতে। এবং পাস্টর প্যাট্রিক একই কথা বলছিলেন। প্রভুর ভোজ অনুষ্ঠানের সময় যতগুলো পদ রয়েছে এখানে, তার মধ্যে তিনি এই পদটি বেছে নিলেন। শুনুন এটা, গীতসংহিতা 22 অধ্যায় পদ 1। এগুলো দাউদের কথা যে তিনি কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যীশু এই বাক্য নিয়ে গিয়েছেন ক্রুশের উপর। এটা হলো যন্ত্রণার এবং একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া। ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে আমার কান্না ভরা প্রার্থনা না শুনে কেন তুমি দূরে সরে রয়েছ? হে আমার ঈশ্বর, দিনের বেলা আমি তোমাকে ডাকি কিন্তু তুমি উত্তর দাও না, রাতেও আমি চুপ করে থাকি না। বন্ধুগণ, এটি হলো ব্যাকুলতা, এটি হলো যন্ত্রণা। কিন্তু তারপর আসে সেই বাক্য, সেই অবিশ্বাস্য পরিবর্তনটা ঘটে যা উৎসের কথা বলে। আপনারা প্রস্তুত? তাহলে এই বাক্য নিয়ে ভাবুন। আমি আবার এই বাক্যগুলো পড়ছি পদ 1 থেকে 2।
ঈশ্বর, আমার কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে, আমার কান্না ভরা প্রার্থনা না শুনে কেন তুমি দূরে সরে গেছ? হে আমার ঈশ্বর, দিনের বেলা আমি তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না। রাতেও আমি চুপ করে থাকি না। এরপরেই আছে 3য় পদ, কিন্তু তুমি পবিত্র এবং ইসরায়েলীয়দের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছো। আপনারা দেখেছেন দাউদ মাত্র কি বললেন? বন্ধুরা, এটি শুনুন। তিনি বলছেন, কিন্তু এই সংযোগকারী শব্দটি, কিন্তু তুমি পবিত্র, এই সংযোগকারী শব্দটি আমার দৃষ্টি আকর্ষণ করলো। কারণ দাউদ যা করছিলেন, তিনি বলছিলেন এটি একটি ঘোষণা ঈশ্বর কে সেই বিষয়ে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তারপরেও তিনি বলছেন আমি তোমাকে শুনতে পারছি না, আমার মনে হচ্ছে তুমি আমাকে উত্তরও দিচ্ছ না, কিন্তু তবুও তুমি পবিত্র, তবুও তুমি পরিবর্তিত হওনি। দেখুন, অন্যভাবে বললে এটি এমন, এখানে কিন্তু অর্থ যা কিছু ঘটছে তা উপেক্ষা করে। আমার চারপাশে যা কিছু ঘটছে ও পরিবর্তন হচ্ছে, তার মাঝেও তুমি একই এবং তোমার পবিত্রতা অক্ষুণ্ণ এবং তুমি সর্বশক্তিমান ঈশ্বর। আমার পরিবর্তনশীল পরিস্থিতি তোমাকে প্রভাবিত করে না। তুমি অপরিবর্তিত থাকো। যদিও আমার জীবন, আমার পৃথিবী, আমার চারপাশ পরিবর্তন হয়, ঈশ্বর কখনো পরিবর্তন হন না। ধর্মতত্ত্বে আমরা একে বলি অপরিবর্তনশীলতা। এটি একটি বড় ধর্মতাত্ত্বিক শব্দ, যার অর্থ ঈশ্বর পরিবর্তন হন না, তিনি একই থাকেন। মালাকি 3:6 বলা হয়েছে, আমি সদাপ্রভু, আমার কোনো পরিবর্তন নেই, যার অর্থ আমি যেমনই অনুভব করি না কেন, তিনি তারপরে পবিত্র, তিনি তারপরেও ভালো। এবং তিনি এই কথা বলছিলেন, রিকার্ডো এই বাক্যটি নিয়ে কথা বলছিলেন, আসলে তিনি আমাকে এর হিব্রু অর্থও দিয়েছিলেন। আর দাউদ এই কথা বলেন, যদি আমি তোমার প্রশংসা করতে পারি, আমার কঠিন সময়ে, শুধু উপাসনার সময় নয়, বাকি 6 দিনেও যদি আমি তোমার প্রশংসা করতে পারি। তিনি এই কথা বলেছেন। ঈশ্বর বলেন, দাউদ বলছেন, তুমি গ্রহণ করো এই প্রকারের প্রশংসার সিংহাসন, অর্থাৎ সেই প্রশংসা যা উপরে যায় যখন আপনার জীবন নিচের দিকে ধাবমান, তা এক ভিন্ন ধরনের প্রশংসা যা ঈশ্বর লক্ষ্য করেন। ঠিক আছে, আমি আবার বলছি, কারণ আবারও এই পাশের লোকেরা বুঝেছে, কিন্তু এই পাশের লোকেরা এখনো আমার দিকে তাকিয়ে আছে। সেই প্রশংসা যা উপরে যায় যখন মনে হয় যে আপনার জীবন নিচের দিকে ধাবমান, তা এক ভিন্ন ধরনের প্রশংসা যা ঈশ্বর লক্ষ্য করেন। শুনুন শুনুন, ঈশ্বর বলেন, আমি আমার লোকদের প্রশংসায় অবস্থিতি করি, যে তিনি তার মধ্যে থাকেন। আপনার প্রশংসার মধ্যে যখন আপনি এই পরিস্থিতিতেও প্রশংসা করেন, ঈশ্বর বলেন শুধু যে আমি উপস্থিত হই তা নয়, বরং আমি, ক্ষমা করবেন এরকম ভাষার জন্য, আমি সময় কাটাই তোমার সাথে। এটাই রিকার্ডো বলেছিলেন। সেই হিব্রু শব্দ রিকার্ডো এক প্রকার অনুবাদ করছিলেন যখন তিনি বলছিলেন একটি গদি খুঁজে নিয়ে বসে পড়ার বিষয়ে। আসল অর্থ তিনি ঠিকই বলেছিলেন। এই পদে এর অর্থ বসে পড়া, আরাম করা, এমনকি বিশ্রাম নেওয়া। ঈশ্বর বলছেন, যদি আমি দেখি যে তুমি আমাকে প্রশংসা করছো তোমার কঠিন সময়েও, তিনি বলছেন, তবে আমি বসে পড়তে এবং বলতে বাধ্য যে কিছু একটা আছে, তারা উৎস খুঁজে পেয়েছে। তাদের দিনটা ভালো যাচ্ছে না, এরকম না যে তাদের সময় ভালো যাচ্ছে, এর মানে হলো তারা আমার এই উৎস খুঁজে পেয়েছে যা তাদের ভিতরে পরিবর্তন করে দিয়েছে। যখন আপনি কঠিন সময়ে প্রশংসা করেন, ঈশ্বর আপনার কাছে আসেন এবং দীর্ঘ সময় থাকেন এই সবকিছুর ভিতরেও। ভালো করে শুনুন, প্রস্তুত হন। আমি এখন আপনাদের চমকে দেব। এখানে কারা কারা কঠিন সময় পার করছেন এই মুহূর্তে? হাত উপরে তুলুন, উঁচু করুন, উঁচু করুন। এখন এটা করুন, এটাই ভুল বিষয়। এখন আরেকটা হাত তুলুন এবং বলুন, ঈশ্বর তুমি গ্রহণ করো আপন লোকদের প্রশংসা। যদি আমি এখন তোমাকে প্রশংসা দিতে পারি, ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদও দিতে পারি তুমি যা করেছো তার জন্য। এক ব্যক্তি বলেন, তিনি পরিপূর্ণ রূপে উপস্থিত হন যখন আপনি আপনার শূন্যতায় তার প্রশংসা করেন, কারণ তখনই আপনার মধ্যে তার জন্য প্রকৃত স্থান প্রস্তুত থাকে, তার উপস্থিতির জন্য এবং তার লোকেদের প্রশংসায় অবস্থিতির জন্য। বন্ধুরা, এ কারণে আমি বিশ্বাস করি, আমি আপনাদের এভাবে বলতে চাই, এ কারণেই আমি বিশ্বাস করি যে কোনোভাবে, এটা আমার মতামত, ঈশ্বর সবসময় অধিক স্বীকৃতি দেন পৃথিবীর সাধুদের গাওয়া সেই গানগুলোকে, স্বর্গদূত দ্বারা গাওয়া গানগুলোর চেয়ে। আমার
মতামত, আমার মতামত। আমার কাছে এর কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই, কিন্তু আমি কেবল এটি বলতে চাই। কেন? কারণ এগুলো ভিন্ন প্রকৃতির গান। স্বর্গদূতেরা গান গাচ্ছে ঈশ্বরকে, তা সরাসরি পর্যবেক্ষণ করে। কিন্তু যখন হঠাৎ করে একজন সাধু যার শরীর ক্যান্সারে জর্জরিত, অথবা একজন সাধু যার মাথায় প্রচন্ড ব্যথা, অথবা আপনি পিঠের যন্ত্রণা নিয়ে চার্চে উপাসনায় বসে আছেন, শুধু যা আক্ষরিকভাবেই আপনাকে দুর্বল করে দিচ্ছে, তখন কোনোভাবে সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি যখন তার হাত তুলে আরাধনা করে এবং বলে, কিন্তু তুমি পবিত্র, তবু তুমি ভালো, তবুও তুমি সিংহাসনে আসীন। কোন স্বর্গদূত কখনো শরীরে ক্যান্সার নিয়ে গান গেতে পারবে না। এমন কোন স্বর্গদূত স্বর্গে নেই যার একজন অবিশ্বাসী জীবনসঙ্গী বিছানায় তার সাথে শুয়ে আছে। এমন কোন স্বর্গদূত নেই যার চাকরির অনিশ্চয়তা আছে, অথবা একজন উশৃঙ্খল পুত্র বা উশৃঙ্খল কন্যা আছে। কিন্তু যখন আপনারা যেখানে বসে আছেন এবং বলছেন, ঈশ্বর, আমি নরকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যে আছি, দুঃসহ সময় পার করছি, কিন্তু আমি আমার আরেক হাত তুলছি, বলছি, ঈশ্বর, তুমি তোমার লোকদের প্রশংসায় অবস্থিতি করো, যখন তারা তাদের এই অবস্থার মধ্য থেকেও তোমার প্রশংসা করতে পারে। আমি আপনাদের বলছি, আপনারা সেই উৎস খুঁজে পেয়েছেন, আপনারা ঈশ্বরকে খুঁজে পেয়েছেন, আপনারা সেই নতুন আরাধনা খুঁজে পেয়েছেন। আপনাদের এইসব কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনাদের শুধু প্রয়োজন ঈশ্বরকে। হালেলুয়া। ও, যখন আপনাদের আরাধনার উৎস ঠিক থাকে, তখন আপনাদের প্রস্তুত করা হয়েছে গানের কথা দিয়ে নয়, কিন্তু উপযুক্ত বাক্য দিয়ে। তাহলে আসুন আমরা এই কথা দিয়ে শেষ করি। তবে শুনুন, শেষটা দীর্ঘ হবে। ধন্যবাদ। আমি আপনাদের উৎসের ব্যাপারে মনে করিয়ে দিয়েছি। এখন আমরা আরাধনার অস্ত্র স্মরণ করব। কেউ একজন বলেছেন, যখন আমরা আমাদের কণ্ঠ উচ্চ করি, যিশুর আরাধনায় শয়তান তার কণ্ঠ হারায়। আমি যা বোঝাতে চাই তা ব্যাখ্যা করছি। বাইবেলে গীতসংহিতা 149, তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক আর হাতে থাকুক দ্বিধার তলোয়ার। এখানে গীতসংহিতার লেখকের মতে ঈশ্বরের গৌরব একটি অস্ত্রের মতো। কোনোভাবে এগুলো, এই অস্ত্র, তলোয়ার এবং ঈশ্বরের গৌরব যুদ্ধের উপকরণের সাথে তুল্য। আমি শুধু আপনাদের স্মরণ করে দিচ্ছি কি ঘটে যখন আমরা প্রশংসা করতে শুরু করি। কয়েক বছর আগে একটি ঘটনা ঘটেছিল। আমি চেষ্টা করি কখনো এমন না করতে, কিন্তু মাঝে মাঝে এটি ঘটে যায়। আমি ছিলাম মিডল ওয়েস্টের একটি শহরে, কিন্তু আমি একাই ভ্রমণ করছিলাম। সিন্ডি, বাচ্চারা বা কোনো সহকর্মী ভ্রমণসঙ্গী হিসেবে আমার সাথে ছিল না। এবং আমার মনে হয় যে একটি শত্রু কোনো একটা চেষ্টা করছিল, আর আমি মনে করি যে সেদিন নরকের কোনো ষড়যন্ত্র ছিল। কারণ আমি যখন প্রচার শেষ করলাম এক গির্জায় যেখানে আমি ছিলাম, এবং আমি এই জায়গাটা চিনি এবং সম্মান করি, কিন্তু সেই মুহূর্তে আমার সাথে কেউ ছিল না, এবং আমি দেখলাম এক মহিলা সামনে আসছেন এবং আমার সাহায্যের জন্য কেউ ছিল না। আমি দেখলাম সেই মহিলা এগিয়ে আসছেন এবং আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা ঠিক নেই। অনুভব করলাম এবং তিনি এগিয়ে এলেন এবং তিনি অতিরিক্তভাবে প্রশংসা করছিলেন। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা ছিল এমন যে আপনার প্রচারটা ছিল আমার শোনা সবচেয়ে সেরা প্রচার। আপনি অসাধারণ। আমি ভাবতে লাগলাম, ঠিক আছে, এখানে কিছু একটা ঘটছে। আর আমি শোনার জন্য যতই পিছু হতে লাগলাম, তিনি ততই সামনে আসতে লাগলেন। আর আমি চারপাশে তাকালাম সাহায্যের জন্য, কিন্তু বুঝতে পারলাম তিনি ক্রমাগত আমার সামনে এগিয়ে আসছেন। এবং বন্ধুরা, আমি বিশ্বাস করি এটি ছিল পবিত্র আত্মার অনুপ্রেরণা। কারণ হঠাৎ আমার মনে হলো যখন তিনি আমার পিছু হটতে বাধ্য করছিলেন এবং বলছিলেন, আপনি অসাধারণ, এটা ছিল অবিশ্বাস্য প্রচার, আমার জীবন মুক্ত হয়েছে, ও ধন্যবাদ আপনাকে আসার জন্য। আর আমার তখন হঠাৎ মনে হলো সিন্ডির কথা বলি। ও, যদি আমার স্ত্রী এখানে থাকতেন, কারণ তিনি অত্যন্ত সুন্দর। এবং তখন হঠাৎ করেই যখন আমি সিন্ডির কথা বলা শুরু করলাম, সে পিছিয়ে যেতে শুরু করলো। আমি ভাবলাম, ধন্যবাদ পবিত্র আত্মা। এবং হঠাৎ করে আমি বললাম, কারণ যদি আমার স্ত্রী এখানে থাকতেন, তিনি আপনাদের সঙ্গে প্রার্থনা করতে পারতেন। কারণ আমার স্ত্রী অসাধারণ, আমার স্ত্রী ঈশ্বরের দাস, আমার স্ত্রী একজন প্রার্থনার যোদ্ধা। এবং আমার স্ত্রী, আর সেই মুহূর্তেই আমি সেই মহিলাকে দেখলাম বিল্ডিং ছেড়ে পালাতে, এবং আমি বুঝতে পারলাম যে প্রশংসা ও আরাধনা কি, যে শত্রু নিকটে আসতে শুরু করে। আমি যিশুর বিষয়ে কথা বলা শুরু করি। যখন সেই চিন্তাগুলো আসতে শুরু করে, আমি বলি, ঈশ্বর ভালো, ঈশ্বর মহান,
তিনি আমাকে উদ্ধার করেছেন, তিনি আমার জীবনের জন্য আশ্চর্যজনক কাজ করেছেন। এবং হঠাৎ করে আমি বুঝতে পারলাম আমার মুখে ঈশ্বরের গৌরব প্রশংসা ছিল, আর আমার হাতে ছিল দুই ধারের তলোয়ার। হালেলুয়া! এজন্যই ঈশ্বরের প্রশংসার উদ্দেশ্য হলো যাতে ঈশ্বর মহিমান্বিত হন, সাধুগণ শক্তিশালী হবে এবং শয়তান হবে আতঙ্কিত। হালেলুয়া! ও ধন্যবাদ প্রভু। ও, আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু প্রশংসা একটি অস্ত্র, শত্রু আপনাকে ভাবাতে চায় এটি কেবল রবিবারের গির্জা ঘরের জন্য। প্রশংসা কেবল রবিবারের জন্য নয়। এই কারণেই আমি মনে করি শয়তানের পরিকল্পনা হলো 6 দিনের প্রশংসা কেড়ে নেওয়া এবং আপনাকে কেবল একদিনে আটকে রাখা, কারণ প্রশংসা একটা অস্ত্র। এটি এমন যে যখন আপনি এখান থেকে বেরিয়ে যান এবং ভাবেন আমার প্রশংসা শেষ, গাড়ির জন্য অপেক্ষা করছেন, তখনও বলুন ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু। কিন্তু হঠাৎ কোনো লোক বলে আমার 20 মিনিট লাগবে, বলুন আমার সুযোগ তাকে 20 মিনিট প্রশংসা করার। আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব। আমার মুখে তার গুণগান লেগেই থাকবে। জানেন, একজন পাস্টর আশ্চর্যজনক কিছু করেছিল একটি প্রাণহীন গির্জায় কয়েক বছর আগে। তিনি এই মানুষগুলোকে প্রশংসা করাতে পারছিলেন না। তাই এক রবিবার যখন তারা গির্জায় এলো, তিনি একটি বড় পাথর নিলেন এবং এটি মঞ্চের মাঝখানে রাখলেন। আর সেখানে প্রায় 100 মানুষ যারা এসেছিলেন এবং পুরো সময় বসেছিলেন, এবং তিনি তাতে লিখেছেন এই কথাগুলো, যদি তোমরা না করো তবে আমি করব। জানেন তারা কোথা থেকে পেয়েছিল? যিশুর কথা থেকে, যা বলে এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। উচ্চস্বরে প্রশংসা। এখানে কোনো পাথর নেই। আমরা আজ তাকে প্রশংসা করব, আমরা আজ তাকে মহিমান্বিত করব। এখানে কোনো পাথর নেই, আমরা প্রশংসা করব। আপনারা কি বুঝতে পারছেন? শুনুন, আমি জানি এই কথাগুলি এগুলো বিতর্কের বিষয় হবে, তবে আমি শুধু, আপনারা কি বোঝেন যে প্রশংসাহীনতা, আমি এই শব্দটি তৈরি করলাম। প্রশংসাহীনতা হচ্ছে পরিত্রাণ না পাওয়া লোকদের বৈশিষ্ট্য। যখন আপনি সিটে চুপচাপ বসে থাকেন, এটি পরিত্রাণ না পাওয়া লোকদের বৈশিষ্ট্য। এটা শুনুন, রোমিও 1 অধ্যায়, স্ক্রিনে এটা দেখুন, রোমিও 1 অধ্যায়। মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি, তাকে কৃতজ্ঞতাও জানায়নি। তাদের চিন্তাশক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। প্রশংসাহীনতা, যখন আপনি উদ্বিগ্ন না হন, এটি সেই মনোভাব, এটি পরিত্রাণ না পাওয়া লোকদের চরিত্র। যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে বসে থাকেন এবং তার দ্বারা অভিভূত না হন, তবে এর অর্থ আমরা হারিয়ে ফেলেছি সেই তুমিকে। আমরা তার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছি। আমরা তার উপস্থিতিতে থাকার পরেও, যখন তিনি আপনার হৃদয়ে একটি নতুন গান দিয়েছেন, তারপরেও আপনি চুপ থাকতে পারেন না। মনে আছে আমরা কি বলেছিলাম? এখানে এই কথা বলা আছে, শুনুন। মনে আছে আমি একদম শুরুতে এই কথাটা বলেছিলাম, আপনার হৃদয়ে একটি নতুন গান স্থাপন করা হবে এবং অনেকে তা দেখবে, ভয় করবে এবং ঈশ্বরের উপর তার বিশ্বাস স্থাপন করবে। এটি কিভাবে ঘটে, রাষ্ট্র টিম? উদাহরণ দেই, পৌল ও শিলকে মারধর করা হয়েছে। প্রেরিত 16-তে তারা ফিলিপিওদের কারাগারে আছে। এটি হল গীত সংহিতা 22 এবং গীত সংহিতা 149, যা প্রেরিত 16-তে একত্রিত হয়েছে। মনে আছে গীত সংহিতা 22? তুমি আমার উৎস, আমি তোমার কাছে চিৎকার করি কিন্তু তুমি শোনোনি। সারাদিন আমি কষ্ট পাই, তবুও তুমি পবিত্র এবং তুমি তোমার লোকদের প্রশংসার মধ্যে অবস্থিত করো। গীত সংহিতা 149, ঈশ্বরের গৌরব আমার মুখে থাকুক এবং দুধার তলোয়ার থাকুক আমার হাতে। এবং লোকেরা তাকাচ্ছে আর ভাবছে তুমি কিভাবে এটি করতে পারছো। আমি বলছি, শুনুন, এটি শুনুন। পৌল এবং শিলকে কারাগারে রাখা হলো, এটি শেষ। এটি বলে আমি শেষ করব। তখন প্রায় রাত দুপুর পৌল ও শিল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে কি করছিলেন? প্রশংসা গান। এবং তখন অন্য কয়েদিরা তা শুনছিল। এমন সময় হঠাৎ এক ভীষণ ভূমিকম্প হল এবং তাতে জেলখানা ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল। তখনই
জেলের সমস্ত দরজা ও কয়েদিদের শিকল খুলে গেল। কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকান, কারণ যখন এটি সত্য হয়, আমি এই 3টি বিষয় ভালোবাসি। ভিত্তি নড়ে যায়, দরজা খুলে যায় এবং শিকল খসে পড়ে। এটি মিস করবেন না। যখন একটি গির্জা আরাধনা করে এবং তারা ঈশ্বরের প্রশংসা করে, তখন কি ঘটে? ভিত্তিপ্রস্তর নড়ে যাবে। আমি আপনাদের বলছি যে দরজা খুলতে শুরু করবে এবং শিকল খসে পড়বে। এটি দেখুন, জেল রক্ষক জেগে উঠলেন এবং জেলের দরজাগুলো খোলা দেখতে পেয়ে ছোরা বের করে আত্মহত্যা করতে চাইলেন। তিনি মনে করলেন সমস্ত কয়েদি পালিয়ে গেছে, এবং এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই, পৌল চিৎকার করে বললেন, থামুন, নিজের ক্ষতি করবেন না। এবং তিনি এই কথা বললেন, আমরা সবাই এখানে আছি। এটা বুঝুন, তাদের গান সকলকে স্তম্ভিত করে দিয়েছিল। এছাড়া আর কি হতে পারে? আমি তাহলে নিউ ইয়র্কের ভাষায়, কেমন হবে যদি এখানের জেলখানার দরজা খুলে দেওয়া হয়? বিপদে পড়ব। তাদের গান বন্দি করে দিয়েছিল বন্দীদের। তারা স্তম্ভিত হয়ে গিয়েছিল, আর তারা ভাবছিল এই পরিস্থিতিতেও তারা কিভাবে গান গাচ্ছে, তারা কিভাবে এই কাজ করছে। এবং হঠাৎ করে পৌল এটা বলছি কারণ প্রথম পদে বলা আছে অন্য কয়েদিরা তা শুনছিল, এবং হঠাৎ করেই তারা, কারণ সেই কয়েদিরা ভাবছিল গীত সঙ্গীতা 40 আছে, এই কথা গীত সঙ্গীতা 40 আছে, অনেকের চোখেই তা পড়বে। আর তাদের মনে আমি বিশ্বাস করি যে প্রেরিত 16-তে শুধুমাত্র জেল রক্ষক বা তার পরিবারই রক্ষা পাননি। আমি বিশ্বাস করি সেই দিন কয়েদিরা উদ্ধার পেয়েছিল সেই দিন। কারণ যখন হঠাৎ করেই যখন সেই প্রশংসা স্বর্গ পর্যন্ত যাচ্ছিল, ও ঈশ্বর তা লক্ষ্য করছিলেন। আপনাদেরকে বলতেই হয়, আমার সুযোগ হয়েছিল একজন মহান পালকের সাথে কথা বলার, যিনি ছিলেন চার্চ অব গড ইন ক্রাইস্টের। আমি একটি সেশনে ছিলাম, আর তিনি সেখানে প্রধান বক্তা ছিলেন। বিশপ চার্লস ব্লেক কথা বলেছিলেন, এবং তার অন্তর্দৃষ্টি বাক্যের এই অংশের ব্যাপারে অতুলনীয়। তার অন্তর্দৃষ্টি, বিশপ চার্লস ব্লেক বলেছিলেন, যখন আপনি এই পরিস্থিতিতে গান গাইতে শুরু করেন, তখন সেটি সেই গান যা স্বর্গে শুনতে পায়। এটি নিয়ে আলোচনা করেছি। সেই গান সম্পর্কে তাদের প্রহার করে, তাদের পিঠে আঘাতের চিহ্ন বসে গিয়েছিল। বাইবেল বলে যে তাদের বহুবার প্রহার করা হয়েছিল, কিন্তু তারপরেও তার প্রশংসার গান গাইছিল। এবং বিশপ চার্লস ব্লেক বলেছিলেন, পল এবং শিল কারাগারে ছিলেন, এবং যখন তারা গান গাইতে শুরু করলেন, বিশপ ব্লেক বললেন, সেই গান উঠে গেল ঊর্ধ্ব আকাশে। এবং তারপর বিশপ ব্লেক বললেন, এটি বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে গেল। এরপর সেই গান উঠে গেল মহাকাশে। আমি বললাম, আমি তো এটা খুঁজেও পাচ্ছি না। তিনি হয়তো ভিন্ন সংস্করণ ব্যবহার করছেন। এবং এরপর তিনি যা বললেন তা হলো, তিনি বললেন, যখন ঈশ্বর স্বর্গে ছিলেন এবং শুনছিলেন, মনে করুন প্রথম পদ, প্রকাশিত বাক্য 4, দিন রাত পবিত্র পবিত্র পবিত্র। তিনি বললেন, যখন তিনি এটা শুনলেন, তিনি করুবদের ও সরবদের বললেন, থামো, আমি একটি গান শুনতে পাচ্ছি যা ইউরোপ থেকে, আমি একটি গান শুনতে পাচ্ছি ম্যাসিডোনিয়া থেকে, আমি একটি গান শুনতে পাচ্ছি কারাগারের এক কক্ষ থেকে। এবং তিনি বলেন, এবং বিশপ ব্লেক আরো বললেন, তিনি বললেন, ঈশ্বর স্বর্গদূতদের থামিয়ে দিলেন যেন তিনি সেই গান শুনতে পারেন। এবং তিনি আরো বললেন এই কথায়, ঈশ্বর স্বর্গে আনন্দিত হলেন। এবং যখন পল ও শিল গান গাইছিলেন, তিনি বললেন, ঈশ্বর তার পা দিয়ে তাল দিতে শুরু করলেন। এবং তিনি বললেন, কিন্তু তিনি ভুলে গেলেন যে পৃথিবী তার পাদপীঠ। এবং হঠাৎ করে যখন তিনি তার পায়ে তাল দিচ্ছিলেন, তখন ভূমিকম্প আসতে শুরু করলো, ভিত্তিগুলো কেঁপে উঠল, দরজাগুলো খুলে গেল, শিকল খসে পড়ল, এবং ঈশ্বর আসলেন এবং অলৌকিক কাজ করতে শুরু করলেন। হালেলুয়া! আমার সাথে দাঁড়ান। হালেলুয়া! হালেলুয়া! ও ধন্যবাদ ঈশ্বর।
যিশুর দীর্ঘতম শিক্ষা নতুন নিয়মে, দীর্ঘতম শিক্ষা নতুন নিয়মে, প্রশংসা ও আরাধনার বিষয়ে। শুনুন, সঙ্গীতশিল্পী ও গায়কগণ, সেখানে কেউ ছিল না, কেবল একজন ব্যক্তি ছিলেন। কেউ গিটার বাজাচ্ছিল না, মাইক্রোফোন ধরেছিল না, কেউ কিবোর্ড বাজাচ্ছিল না, কোনো কয়ার ছিল না। যিশু তার দীর্ঘতম আরাধনার শিক্ষা দিয়েছিলেন। যোহন অধ্যায় 4 তিনি এই কথা বলেছেন, কিন্তু এখন সময় আসছে, এমন কি এখনই সেই সময় এসে গেছে যখন আসল উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতাও এই রকম উপাসনাকারীদের খোঁজেন। এরপরে আসে ঈশ্বর আত্মা, এবং যারা তার উপাসনা করে তাদের সেই উপাসনা করতে হবে কিভাবে? ঠিক আছে, আমার দিকে দেখুন বন্ধুগণ, তিনি উপাসনা নিয়ে কথা বলছেন, কিন্তু কেউ কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন না। এই পদ্ধতি আমরা আমাদের সকল আরাধনার কনফারেন্সে ব্যবহার করি। আমার কথা শুনুন, আরাধনা পরিচালনা করে আমার কথা শুনুন। গায়করা, আপনারা জানেন এই আরাধনা শিক্ষা কার জন্য ছিল? একজন নারীর জন্য। তিনি ছিলেন ব্যভিচারী। আমি কি করতাম জানেন? আমি কথা বলতাম দৈহিক সম্পর্কের শুদ্ধতা নিয়ে। তার 6 জন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক ছিল, এবং সে সময় তার যার সাথে সম্পর্ক ছিল, আর যিশু সিদ্ধান্ত নিলেন আরাধনা নিয়ে কথা বলা যাক। আরাধনার দলনেতারা শুনুন, কোনো গিটার বাজছে না, কেউ গানের অ্যালবাম নিয়ে বলছিল না। সে ছিলেন একজন স্ত্রীলোক, একজন সমরীয় ব্যভিচারীর জীবনযাপন করছিলেন। এবং যিশু বলেন, আমি তোমার সাথে কথা বলতে চাই আরাধনা নিয়ে, আমি তোমার সাথে আরাধনা নিয়ে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই আরাধনা নিয়ে। এবং সেই ব্যভিচারী নারী 3টি বিশাল বাধা নিয়ে, তিনি একজন সমরীয়, একজন নারী কথা বলছেন একজন পুরুষের সাথে, এবং তিনি ব্যভিচারী, আর যিশু শিক্ষা দিচ্ছেন আরাধনা নিয়ে। এবং যিশু তাকে যা শিক্ষা দিচ্ছেন তা হল, যদি তুমি বুঝতে পারো যে আমি কে, যদি তুমি আমাকে বুঝতে পারো আরাধনার উৎস হিসাবে কোনো জায়গা নয়, আমি তোমার উৎস, আর তুমি যখন তোমার সেই জঘন্য চিন্তাগুলোর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও যে কিভাবে ঈশ্বর আমাকে ভালোবাসতে পারেন, ঈশ্বর কিভাবে আমার জন্য চিন্তা করতে পারেন, পুরো ধর্মীয় সমাজ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর এখানে যিশু তাকে লক্ষ্য করে বলেছিলেন, যদি তুমি বুঝতে পারো আরাধনার উৎস ও আরাধনার অস্ত্র কি, যে যখন সেই চিন্তাগুলো আসে তখন বলতে পারো যে অতীতের দিকে তাকাও, দেখো তুমি কি করেছ। হঠাৎ করেই সমরীয় সেই নারীর মতো, যিনি উদ্ধার করেছিলেন এক জঘন্য গর্ত থেকে, দাঁড় করানো হয়েছিল শক্ত মাটিতে, এবং তিনি নতুন করে হাঁটছিলেন, এবং তার হৃদয়ে স্থাপন করা হয়েছিল একটি নতুন গান, এবং বলছেন তুমি মুক্ত হবে, তবে অনেক কঠিন মুহূর্ত আসবে। যদি তুমি আরাধনা করতে পারো তবে তুমি যে কোনো কিছু মোকাবেলা করতে পারো। একটি দূষিত অতীত, একজন নীতিহীন নেতা, বা একটি অনিশ্চিত ভবিষ্যৎ, কারণ তখন তুমি উপলব্ধি করতে পারবে যে ঈশ্বরই প্রেম, ঈশ্বর মহান, ঈশ্বর বিশ্বস্ত, এবং তুমি অতিক্রম করতে পারবে। তিনি সেই নারীর মধ্যে নতুন গান দিচ্ছিলেন, মেক্সিকোর ইন্ডিয়ানদের মতো, এবং আজকে তিনি আপনার হৃদয়ে সেই নতুন গান স্থাপন করতে পারেন। তাই খ্রিস্টিয়ানদের জন্য আসুন সপ্তাহের বাকি 6 দিন পুনরুদ্ধার করি, যারা পুনর্জন্ম লাভ করেছেন। ও প্রভু, থামুন, আপনারা থামুন। ব্যক্তিত্ব ও আরাধনা আলোচনা, তুমি আমার উৎস এবং এটি আমার অস্ত্র, এবং আমি তোমার আরাধনা করব। আমাদের যেন তার দিকে তাকেই বলতে হয়, থামুন, আমাকে এগোতে হবে, কারণ উপাসনা আমাদের এতটাই অভিভূত করে যে যখন আমরা উৎসকে আবিষ্কার করি তখন 18 মিনিট যথেষ্ট নয়, 1 ঘন্টা যথেষ্ট নয়, 1 দিন যথেষ্ট নয়। জানেন কখন যথেষ্ট হবে? যখন আপনি অনন্ত জীবনে পৌঁছাবেন, তখন সেটি যথেষ্ট হবে। কিন্তু আজ আমি তাদের সাথে কথা বলতে চাই যারা হয়তো আমাদের মাঝে আছেন এবং অনুভব করছেন, আমি হাত তুলতে পারি না, আমি তাকে উপাসনা করতে পারি না। একজন ঈশ্বর আছেন যিনি আপনাকে ভালোবাসেন, একজন ঈশ্বর আছেন যিনি আপনাকে এক ভয়ঙ্কর গর্ত থেকে উদ্ধার করবেন, একজন ঈশ্বর আছেন যিনি আপনাকে তুলে দৃঢ় ভিত্তির উপর স্থাপন করবেন,
এবং একজন ঈশ্বর আছেন যিনি আপনাকে পথ চলতে শিখাবেন এবং তিনি আপনার হৃদয়ে এক নতুন গান স্থাপন করবেন। আপনি গান গাইতে পারেননি, খ্রিস্ট আপনার ভিতরে জীবন্ত নন, কিন্তু আজ তিনি আপনার মধ্যে আসবেন এবং আপনাকে ভিতর থেকে পরিবর্তন করে দেবেন। সারা বিশ্ব জুড়ে আমি চাই আপনারা সবাই চোখ বন্ধ করুন এবং মাথা নত করুন, কারণ আমরা প্রস্তুত হচ্ছি, আমরা প্রার্থনার মাধ্যমে শেষ করতে যাচ্ছি। যদি আপনি আজ এখানে থাকেন এবং খ্রিস্ট কখনো আপনার জীবনে প্রবেশ করেননি এবং আপনি এখানে উপস্থিত, আপনি অনুভব করছেন আমার উদ্ধারের প্রয়োজন, আমার দৃঢ় ভিত্তির প্রয়োজন, আমি সেই গানটি চাই যার কথা বলা হচ্ছে। আপনি জানেন আজ আপনি কি করেছেন? আপনি এই লোকগুলোর দিকে তাকিয়ে আছেন। তারা এত আনন্দিত কেন? তারা হাততালি দিচ্ছে কেন? এটা কেন? আর আজ আমি আপনাকে বলতে এসেছি, এটি আপনার জীবনেও ঘটতে পারে। আমরা কেবল উদ্ধারপ্রাপ্ত মানুষ যারা দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছি এবং নতুন এক গান আছে আমাদের মধ্যে। আর যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, পাস্টর টিম, আমি চাই ঈশ্বর আজ আমাকে উদ্ধার করুন, আমি চাই আমার জীবন পরিবর্তন হোক, আমি চাই ঈশ্বর আমার জীবনে আসুন এবং আমাকে বদলে দিন, এটি এখনই ঘটতে পারে। ঈশ্বর এখনই আপনার জীবনে আসতে পারেন, এখনই। তাই যখন আমরা শেষের দিকে, আমি প্রার্থনা দিয়ে শেষ করতে চাই। এটি হল নতুন প্রারম্ভের প্রার্থনা। যিশু এটাকে বলে নতুন জন্ম। এটি সেই প্রার্থনা যা গর্ত থেকে উদ্ধার করে। গীতসংহিতা 40 আপনাকে শক্ত মাটিতে দাঁড় করায়, চলতে সাহায্য করে এবং আনন্দ দান করে, যা জগৎ আপনাকে দেয়নি এবং জগৎ তা কেড়ে নিতে পারবে না। কিছু একটা ঘটবে। প্রত্যেকের মাথা নত করে চোখ বন্ধ রেখে যদি আপনি এখানে থেকে থাকেন এবং বলেন যে, পাস্টর টিম, আমার উদ্ধার পাওয়া প্রয়োজন, আমার প্রয়োজন, ঈশ্বর আসুন এবং আমাকে বদলে দিন। আমি আপনাকে কোনো বিল্ডিংয়ের ডাকছি না, আমি আপনাকে টাইমস স্কয়ার চার্চের সদস্য হতে বলছি না, আমি আপনাকে কোনো ধর্মগ্রহণ করতে বলছি না, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ঈশ্বরের সাথে একটি সম্পর্কের। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি উদ্ধার পাওয়ার জন্য। এবং আপনি যদি এখানে থাকেন এবং বলেন, আমার উদ্ধার পাওয়া প্রয়োজন, আমার দৃঢ় ভিত্তি প্রয়োজন এবং আমার সেই আনন্দের প্রয়োজন, সেই নতুন গান যা নিয়ে আপনি কথা বলছেন, যদি আপনি এমন হয়ে থাকেন, পাস্টর টিম, আমি এটাই চাই, কোনো দ্বিধা ছাড়া যদি আপনি এমন হন, শুধু আপনার হাত তুলুন এবং বলুন আপনি আমার জন্য প্রার্থনা করবেন। উপরে তুলে ধরুন, জলদি উপরে তুলে ধরুন, যত উঁচু করতে পারেন করুন। আমি নিশ্চিত করতে চাই যে যত হাত উঠেছে সব আমি দেখতে পাচ্ছি। তুলে ধরুন, তুলে রাখুন, বারান্দা, মূল ফ্লোর দেখতে পাচ্ছি, তুলে রাখুন। এটাই আপনার দিন। আমি অনেক হাত দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেক হাত। আজই সেই দিন। ওখানে ওখানে এখানে 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 বারান্দায় অনেক হাত উঠেছে। আমি চাই আজকে আপনারা এই কাজ করুন। যখন আমরা এই নতুন জন্মের জন্য প্রার্থনা করছি, আমাদের ভিতরে ঈশ্বরকে নতুন করে স্থাপন করি, আমরা কি এই প্রার্থনা একসাথে করতে পারি? আসুন আমার সাথে বলুন, সবাই একসাথে বলুন। বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন আমেন, 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 হালেলুয়া।